নমস্কার বন্ধুরা, নীতি টেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প এক সাধারণ কৃষকের, যে জীবনে এক অবিশ্বাস্য ঘটনা দেখেছিল। এই গল্প আপনাকে শিখিয়ে দেবে সততা যত বড় ধন তত বড় সম্পদ, পৃথিবীতে তার থেকে বড় কিছুই নেই। গল্পের শেষে আপনি নিজের জীবন সম্পর্কেও নতুন কিছু ভাববেন। তাহলে শুরু করা যাক। দুর্লভ ধন, সততার আসল মূল্য। দরিদ্র কৃষক রঘু। পূর্ববঙ্গের একটি ছোট্ট গ্রামে বাস করত রঘু। সে গরিব হলেও কঠোর পরিশ্রমী আর সৎ। প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যেত, বীজ বপন করত, গরুগুলোকে যত্ন করত। তার ঘরে স্ত্রী গৌরী আর এক ছোট ছেলে শিবু। কিন্তু সেই বছর বৃষ্টিপাত প্রায় হয়নি। জমি শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে গেছে, ফসল ওঠেনি। ঘরে খাদ্যের টান, দেনাদারের চাপ। তবুও রঘু কারোর কাছ থেকে অন্যায়ভাবে কিছু নেয়নি। একদিন রাতে গৌরী বলল, রঘু, কতদিন আর এই অভাব সহ্য করব? পাশের গ্রামের হরির মতো একটু ধান চুরি করলেই তো পেট চলবে। রঘু গভীরভাবে তাকালো স্ত্রীর দিকে। রঘু বলল, গৌরী, মিথ্যে আর চুরি করে হয়তো দুদিন বাঁচা যায়, কিন্তু আত্মসম্মান হারিয়ে জীবনের মানে থাকে না। ঈশ্বর আছেন, তিনিই পথ দেখাবেন। অদ্ভুত সন্ধান। পরের দিন সকালে মাঠে গিয়ে রঘু দেখল এক কোনায় মাটির নিচে কিছু চকচক করছে। কৌতূহলবশত সে মাটি খুঁড়তে শুরু করলো। অল্প কিছুক্ষণের মধ্যেই একটি লোহার কলসি বেরিয়ে এলো, ভর্তি সোনার মোহর নিয়ে। রঘুর চোখ বিস্ফোরিত, শরীর কাঁপছে। সে চারপাশে তাকালো, কেউ নেই। মুহূর্তেই তার মনে দ্বন্দ্ব শুরু হলো। এই টাকা নিলে আমার সব দুঃখ শেষ হবে, কিন্তু এটা কি আমার প্রাপ্য, নাকি কারোর হারানো সম্পদ? সে গভীর শ্বাস নিয়ে কলসিটিকে আবার মাটির নিচে পুঁতে দিল। জমিদারের কাছে সত্যি কথা। গ্রামের জমির মালিক জমিদার হরিদাসবাবু ধনী, কিন্তু কিছুটা রূঢ়। রঘু সাহস করে তার কাছে গিয়ে বলল, বাবু, আপনার জমিতে চাষ করি। আজ মাঠে সোনার মুদ্রা ভর্তি একটি কলসি পেলাম, ভেবেছি আপনাকে জানাই। হরিদাসবাবু তো অবাক। আজকের দিনে এমন মানুষ আছে? সে কলসি বের করে আনলো, মুদ্রা গুনল। সত্যি অমূল্য ধন। সে কপালে ভাঁজ ফেলে বলল, তুমি এটা রেখে দিতে পারতে, কেন আনলে? রঘু শান্তভাবে বলল, যা আমার নয় তা নিলে মন শান্তি পাবে না বাবু। লোভীর ফাঁদ। গ্রামের এক চতুর লোক হরি সব শুনে পরিকল্পনা করল। রাতে রঘুর ঘরে এসে ফিসফিস করে বলল, রঘু ভাই, জমিদার তোমায় ঠকাচ্ছে। ওই সোনা অর্ধেক তোমার, চলো চুপি চুপি কাল রাতে নিয়ে আসবো। রঘু ক্ষিপ্ত হয়ে বলল, হরি, তুমি লোভে অন্ধ হয়ে গেছো। অন্যের সম্পদে ভাগ বসাতে চাইছো? আমি তোমার সঙ্গে নেই। কিন্তু হরি থামল না। রাতের অন্ধকারে সে মাঠে ঢুকলো সোনা চুরি করতে। ঠিক তখনই জমিদারের প্রহরীরা তাকে ধরে ফেলল। সততার পুরস্কার। পরদিন সকালে জমিদার সবাইকে ডেকে বললেন, এই কলসি আমার নয়, বহু বছর আগে এক ব্যবসায়ী জমি চাষের জন্য রেখে দিয়েছিল, সে আর ফেরেনি। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, এই সম্পদে সবচেয়ে বড় অংশ পাবে রঘু, কারণ সে আমাকে শিখিয়েছে সততাই প্রকৃত সম্পদ। রঘুর হাতে দেওয়া হলো জমি কেনার টাকা, নতুন গরু, বীজ। তার পরিবার সুখে থাকতে লাগলো। তাহলে বন্ধুরা, রঘুর মতো সৎ মানুষ পৃথিবীতে আলোকিত করে। লোভ হয়তো অস্থায়ী সুখ দেয়, কিন্তু সততা দেয় চিরস্থায়ী সম্মান। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর এমনই নীতি শিক্ষামূলক গল্প পেতে নীতি টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, সততা জীবনের আসল ধন।